পুলিশের জালে আবারও ধরা পড়ল আরও এক কুখ্যাত নেশা কারবারি। আটক নেশা কারবারির নাম নিবাস দাস। গোপন সূত্রের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ নিজ বাড়ি থেকে নিবাসকে আটক করতে সক্ষম হয়। আটক নিবাসের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে গোটা বিশালগড় এলাকায়। এখন দেখার বিষয়, অভিযোগ মূলে ঘটনার সঠিক তদন্তক্রমে পুলিশ কিংবা আদালত নিবাসের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। অবশেষে বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেফতার কুখ্যাত নেশা কারবারি নিবাস দাস। বৃহস্পতিবার রাতে বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন মোড়াবাড়ি এলাকার তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিশালগড় থানার ভারপ্রাপ্ত ওসি কপিল পাল জানান, গত 28 জানুয়ারি বিশালগড় নোয়াপাড়া এলাকার কুখ্যাত নেশা কারবারি আইয়ুব খানের বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 35 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় একটি মামলা লিপিবদ্ধ হয়। এই মামলা তদন্তে মোড়াবাড়ি এলাকার নিবাস দাসের নাম উঠে আসে পুলিশের কাছে। ঘটনা টের পেয়ে রাতারাতি গা ঢাকা দেয় নিবাস। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে থানায় খবর আসে নিবাস বাড়িতে অবস্থান করছে। আর এই খবর পেয়ে তড়িঘড়ি মামলা তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর দিব্যজ্যোতি দাস, টিএসআর এবং বিশালগড় পুলিশ কর্মীদের নিয়ে আসামির বাড়িতে ছুটে গিয়ে জালে তুলে নেশা কারবারি নিবাস দাসকে। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ বিশালগড়ের বিভিন্ন এলাকায় সিনথেটিক নেশা কারবার চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে নেশা কারবারি নিবাস দাসের বিরুদ্ধে। নিবাস দাস, বাবার নাম সন অফ লেট শুক্লাল দাস, বাড়ি মুরাবাড়ি। সে আমাদের এনডিপিএস কেস নাম্বার 5/2024 ওয়ান্টেড ছিল। তো আজকে আমরা একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা মুরাবাড়িতে রেড করেছি। তাকে একটা জায়গাতে আমরা ধরতে পেরেছি। তো আজকে আমরা তাকে অ্যারেস্ট করেছি, কালকে কোর্টে ফরওয়ার্ড করব। সে কি ব্যবসা করতো? সে ব্রাউন সুগারের ব্যবসা করতো। তার নাম নিবাস দাস। তার বিরুদ্ধে কি মামলা নেওয়া হয়েছে? তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে 2024 বিশালগড় পিএস কেস নাম্বার 5 আন্ডার সেকশন 22B/25/29 এনডিপিএস অ্যাক্টে মামলা নেওয়া হয়েছে। তাকে কবে কোর্টে তোলা হবে? তাকে আগামীকাল কোর্টে তোলা হবে। রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।